আচ্ছা, শুরু করি এবার, চলো। হয়ে গেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা কি করলাম, আজকে অ্যালজেব্রাটা করব। লাইক টার্মসটা বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার হচ্ছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা দেখো, ওয়ানের ওয়ান কি বলেছে যে তোমার 3ab 7ab আর -5ab, তাই তো? শ্রীতা ক্লাসে আছে তো? হ্যাঁ স্যার। ঘুমিয়ে যেও না, ঘুম পেলে বলো। না স্যার, আমার ঘুম পাচ্ছে না। 3ab স্যার আমার কার পাচ্ছে? আমার তোমার পাচ্ছে? দাঁড়া, আমি আসি তোমার বাড়িতে ঘুম ভাঙাতে। ঠিক আছে, তাহলে দেখো, এটা তো এবি আছে, এটা তো এবি আছে, এটা তো এবি আছে, রাইট? তিনটে ক্ষেত্রে কি আছে? এবিটা কমন, তাই না? হ্যাঁ স্যার। তাহলে যদি তিনটে ক্ষেত্রেই এবি কমন হয়, তাহলে এখানে আম, এগুলো সব কি লাইক টার্মস, রাইট? এগুলো সব তাহলে কি হবে? লাইক টার্মসের মধ্যেই পড়বে। কি? হ্যাঁ স্যার। হুম, তাহলে এবার দেখো যে তাহলে 3ab প্লাস 7ab প্লাস অ্যাড করতে বলেছে মানে প্লাস লিখবো, এবার -5ab এইভাবে লিখবো। বোঝা গেল লেখাটা? ক্লাস 7-এ যেটা ছিল ক্লাস 8-এ সেম আছে। হ্যাঁ, তো তাও একটু আমি বেসিক থেকে শুরু করছি, মনে ধরে নিচ্ছি যে তোমরা 7-এ পড়ো, এটা ধরেই আমি করাচ্ছি। তো প্রথম থেকে দেখে নাও, সবগুলোতে এবি আছে, তাহলে সব কটা প্লাস মাইনাস করা যাবে। কিন্তু এখানে দেখো প্লাস আছে আর এখানে মাইনাস আছে, রাইট? তাহলে যখন এরকম থাকে, দুটো দুটো সাইন আছে, তাই না? এখানে আছে তোমার, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস দিয়েছে। তাহলে যখন এরকম ডবল টার্ম থাকবে তখন কি করতে হবে? তখন করব হচ্ছে আমরা প্রথমে 3ab প্লাস 7ab, এবার প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে, তাই না? হ্যাঁ অনন্যা বলো, কি বলছো? বলো অনন্যা, কি বলছো? আচ্ছা, তাহলে এবার আহ, স্যার এরকম প্রসেসে করলে হবে? দাঁড়াও দেখছি। তোমার মাউসের মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়াও একটু, ঝামেলার উপর ঝামেলা। চলো, ওই দেখাও, আমাকে দেখাও। এখানে দেখা যাচ্ছে না, এক মিনিট দাঁড়াও। বড় কি করে করবো? স্যার ওখানে ডাবল ক্লিক করো তাহলে হয়ে যাবে। ডবল ক্লিক করছি না। স্যার এখানে দুটা মেথড আছে, কলাম মেথড, হরিজন্টাল মেথড, তো সব করাবো, এখানে তো সব বলে করাবো, দেয়নি মানে। সব করাবো, দাঁড়াও। এগুলো এগুলো সিঙ্গেলের ক্ষেত্রে করা যেটা কিছু না, পরপরই হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, দাঁড়া, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, যেহেতু স্ক্রিন শেয়ার করেছি তো ফুল স্ক্রিন হচ্ছে না, ঠিক আছে? ধরো, তুমি মিলিয়ে না, আমি করে দিচ্ছি। তাহলে কি বললাম, এখানে তোমার হচ্ছে ফ্যানের আওয়াজ পাচ্ছ না?
তাহলে দেখো এখানে 3 এটাকে দুভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে তুমি প্রথমে এগুলো হচ্ছে সব নিউমেরিক্যাল, তাই তো? নিউমেরিক কোএফিসিয়েন্ট না এগুলো? দেখো এখানেও এবি আছে, এখানেও এবি আছে, এখানেও এবি আছে। আমি কি করলাম, এবিটাকে আলাদা করে নিলাম, ঠিক আছে? এই লাইনটা থেকে দুভাবে করা যায়, আমি দুটোই দেখাচ্ছি, যেটা সুবিধা হয় করবে, ঠিক আছে? তো সুবিধা কি, 3 আছে, 7 আছে আর 5 আছে। আমি আগে কি করলাম, ওই নাম্বারগুলোকে আগে লিখে নিলাম, দিয়ে এবিটাকে এখানে কমন নিয়ে নিলাম। তাহলে এবিটা কি হলো, বাইরে বেরিয়ে গেল। তাহলে কি হবে, 3 + 7, সেম সাইন কোনটা কোনটা আছে, +3 আর +7। তাহলে সেম সাইন গুলো কি করবো, আগে প্লাস করবো। তাহলে কত হবে, 10 - 5 এবি। তাহলে 10 - 5 কত হবে, প্লাস মাইনাস হয় মাইনাস, গ্রেটার নাম্বার কত আছে 10, বড় মিয়া, তাই না? তাহলে গ্রেটার নাম্বারটা হ্যাঁ 5 স্যার। বসবে। তাহলে কত হবে, 5 এবি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রসেস হ্যাঁ 1। স্যার। এই লাইনটা তোমরা স্কিপ করতে পারো চাইলে, তোমরা রাফের মধ্যে করে নিয়ে এই লাইনটাকে তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা লিখলেও হবে না লিখলেও হবে, কোনো ম্যাটার করবে না। বোঝা গেছে? এবার হচ্ছে তোমরা চলে আসো এখানে, এই 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 লাইন থেকে আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে আমি কমন টমন নেবো না, ডাইরেক্ট করবো। এখানে এবি আছে, এখানেও এবি আছে, এখানেও এবি আছে, তাহলে সেম সাইন কোনটা কোনটা আছে, 3 আর 7 এর উপর। তাহলে কত হবে এখানে, 10 এবি মাইনাস 5 এবি। বুঝতে পারলে? ইকুয়াল টু প্লাস মাইনাসে কি হবে, গ্রেটার নাম্বার, তাহলে কত হবে 5 এবি। আমার রিকমেন্ডেশন হচ্ছে তোমরা এই প্রসেসে করো, ঠিক আছে? এটা মাথায় ঢুকিও না আপাতত, এইভাবে করলেই সুবিধা, কারণ আলটিমেটলি তোমাকে এইভাবেই করতে হবে, ঠিক আছে? শেখার জন্য তুমি এভাবে করতে পারো, কিন্তু আলটিমেটলি তোমাকে কিন্তু এই প্রসেসেই করতে হবে। তো এই প্রসেসটাই লিখে নাও, ঠিক আছে? সেই স্যার প্রসেসটাই লিখে নিব। করেছিলাম। কি বললে, একজন বলো, প্রথমে দেবাঙ্গ বলো, কি বলছো? স্যার লিখে নিব। হ্যাঁ লিখে নাও। এই প্রসেসটাই করেছিলাম স্যার। আচ্ছা, সৃজিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোন প্রসেসটা মনে হচ্ছে সোজা, 1 না 2? হ্যালো, কোন প্রসেসটা ইজি মনে হচ্ছে, 1 না 2? সৃজিতা? স্যার মনে হয় গেম খেলছে। স্যার 2 তোমাকে আমি নম্বর জিজ্ঞেস করিনি, প্রসেসটা যাকে ইজি জিজ্ঞেস মনে করবো সেই হচ্ছে। বলবে, অন্য কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ বলো সৃজিতা। 2 নম্বর প্রসেসটা ইজি মনে হচ্ছে। তাহলে এইভাবে করো, আরো ভালো। হ্যাঁ হামিম বলো। স্যার কিছু না। আচ্ছা, তাহলে চেঞ্জ করলাম। নেক্সট দেখো, নেক্সট বলেছে হচ্ছে 1 এর 2। প্রত্যেকবার সাদা চলে আসবে। তাহলে 1 এর 2 হচ্ছে, বলেছে 2/3xy প্লাস -5/6xy, এটাকে ব্র্যাকেটে রাখবে, প্লাস 1/8xy। করেছো? ঠিক আছে, এবার দেখো আবার দুটো সাইন আছে, তাহলে কি করবো, এটাকে সিঙ্গেল সাইনে নিয়ে যাব। তাহলে 2/3xy প্লাস মাইনাসে কি হবে, মাল্টিপ্লাই করতে হবে। মাথায় রাখবে, যদি এরকম কখনো থাকে না, ধরো -2 বা -2 বা +2 এরকম ভাবে যদি কোথাও থাকে, তাহলে নিয়ম হলো যে এই এখানে কি আছে, +2 আছে, তাই তো? তো এই মাইনাসটাকে শুধু মাইনাস ভাববে না, এটাকে মনে মনে ভাববে -1 + 2 আছে, তাহলে আর কোনোদিন কনফিউশন হবে না। ঠিক আছে, মনে মনে ব্র্যাকেটের বাইরে শুধু মাইনাস আছে, মানে ওটা কি আছে, -1 আছে, যে 1টা আমরা অ্যালজেব্রাতে লিখি না। তাহলে -1 মাইনাস প্লাসে কি হবে, মাল্টিপ্লাই করলে এখানে কি হচ্ছে, -1 আর +2টা মাল্টিপ্লাই আছে, তাহলে মাইনাস প্লাসে কি হবে, মাইনাস, আর 2 1s আর 2। বুঝতে পেরেছো? সেম ভাবে এখানে কি হবে, মাইনাস মাইনাসে হয় প্লাস, তাহলে কত হবে এখানে 2। ঠিক আছে, তারপর এখানে প্লাস মাইনাসে কত হবে, -2। বুঝতে পেরেছো এই জায়গাটা সৃজিতা? হ্যাঁ স্যার। স্যার এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দাও। ওই দেখো বাইরে মাইনাস আছে, ভেতরেও প্লাস আছে, তাই তো?
প্রথমটা দেখো, ফার্স্ট নাম্বারটা, এখানে বাইরে কি আছে মাইনাস সাইন, ভেতরে কি আছে প্লাস সাইন, তাই তো? হ্যাঁ তাহলে মাইনাস আর প্লাস আছে, এবার এরকম মনে হতে পারে না এটা আবার কি জিনিস মাইনাস প্লাস, এখানে যেমন আছে প্লাস মাইনাস 5/6xy, এটা অদ্ভুত লাগছে না দেখতে, যে দুটো সাইন তো কখনো হয় না, একটা নাম্বারের সামনে কটা সাইন হয়, একটাই সাইন থাকে, হয় প্লাস হবে নাহলে মাইনাস হবে, তাই না? তো দুটো সাইন যখন থাকবে ওটাকে মনে মনে ভাববে যে বাইরের মাইনাসের সাথে একটা করে ওয়ান আছে, ওয়ানটা কি আমরা লিখি 1x লিখি না 1 লিখি না xy লিখি, কোনটা? 1x তো কোথাও লিখি না, এরকম লাগে লিখি 1x, কখনো লিখি না, x লিখি শুধু, তাই না? এটা লিখি হ্যাঁ না, x মানেই তো একটা x, আবার 1x টা কিরকম কথা, তাই না? x মানে কি একটা x, দুটো x থাকলে আমি 2x লিখতাম, তিনটে x থাকলে আমি 3x লিখতাম, কথাটা বোঝা গেছে? তাহলে সেইভাবে এখানে মাইনাস যে আছে মাইনাস অফ প্লাস 2, কথাটার মানে হলো মাইনাসটা আছে, মাইনাস সাথে একটা 1 আছে ধরে নেবো মনে মনে, ঠিক আছে? আলাদা করে ধরার দরকার নেই, আমি লজিকটা বলছি। তাহলে কি হচ্ছে, প্লাস আর মাইনাসে ক্যালকুলেট করলে কি হবে, মাইনাস হবে, তাই না? প্লাস মাইনাসে কি হয়, মাল্টিপ্লাই মাইনাস, দুটো সাইন সবসময় কি হবে মাল্টিপ্লাই হবে পাশাপাশি বসলে, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, আর মাইনাস প্লাসে মাইনাসই হয়, আগেই বলেছি, বোঝা গেল? এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। না হলে বলো, আমি আবার বলবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরে গেছি। হ্যাঁ, মোট কথা যখন দুটো সাইন পাশাপাশি থাকবে এই জায়গাটায় ভাববে না একটাই সাইন আছে, ঠিক আছে? প্লাস মাইনাস করতে শুরু করে দেবে না, দুটো সাইনে কখনোই ক্যালকুলেশন হবে না, এরকম জায়গা থাকলে তখন আমাকে কি করতে হবে, আমাকে ওখানে করতে হবে হচ্ছে মাল্টিপ্লাই, দুটো সাইনকে কি করব একে অপরের সাথে মাল্টিপ্লাই করে নেবো, বোঝা গেছে? যখনই পাশে লেখা থাকবে তখনই তুমি বুঝবে যে ওটা উপরে আছে, সবসময় উপরে হিসাবে ক্যালকুলেট করবে, বোঝা গেছে? বাবা, এটা তো খুব জ্বালাতন ব্যাপার, সাইজ কি করে বড় করে। তাহলে দেখো সেম সাইন কোনটা কোনটা আছে, এটা আর এটা, তাই না? 2x xy প্লাস 1/8 xy মাইনাস 5/6 xy, ঠিক আছে? এটা সাজিয়ে না লিখলেও হবে, অ্যালজেব্রাতে এদিক ওদিক করে লেখা যায়, কোনো অসুবিধা নেই। এবার দেখো নিচে কি কি আছে, দেখো নিচে আছে হচ্ছে আমার, নিচে কি কি আছে বলো তো, 3 আছে, 8 আছে আর 6 আছে, তাই তো? নিচে ডিনোমিনেটরে কি কি আছে 3 8 আর 6, তাহলে প্রথমে কি করব, প্রথমে 3 8 6 এর এলসিএম নিয়ে নেব, ঠিক আছে? আমি এখন এই প্রথম অঙ্কগুলো কিন্তু একদম বাচ্চাদের মতো করে ভেঙে ভেঙে বলছি, তারপরের গুলো ক্লাস 8 এর স্ট্যান্ডার্ডে বলবো, এখন ধরে নিচ্ছি তোমরা ক্লাস 6 এ পড়ো, ঠিক আছে? তো এখন ভালো করে বুঝে নাও, নাহলে পরের গুলো কিন্তু আর বুঝতে পারবে না, তখন আমি এত ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক বলে যাবে না, আমি তখন করে যাবো পরপর। তাহলে 3 আছে, 8 আছে আর 6 আছে, কি হবে এলসিএম নিতে হবে প্লাস মাইনাস করতে গেলে ফ্র্যাকশনের, নিচে তো আর এক্স ওয়াই নেই, শুধু 3 আর শুধু 8 আর শুধু এক্স তোমার 6 আছে, তাহলে কত, প্রথমে 3 দিয়ে যেতে পারে 2 দিয়ে যেতে পারে, তো সবসময় ছোট সংখ্যাটা দিয়ে করতে হয়, 2 দিয়ে করব, 3 4 যা 8, 3 3 যা 6, এবার 3 দিয়ে যাবে, 3 1 যা 3 4, 3 1 যা 3, তাহলে কত হচ্ছে 2 ইনটু 3 ইনটু 4, তো কত হচ্ছে 24, তাহলে এলসিএম কত হলো 24, এর মধ্যে দাগ দিয়ে দিলাম 24, এলসিএম নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে 3 কত যা 24, 3 8 যা 24, 3 কত যা 24, 3 8 যা 24, তাহলে এখানে কত হবে উপরে 2 ইনটু 8 হবে, 3 8 যা 24 হলে উপরে কত হবে 2 ইনটু 8 হবে, 2 ইনটু 8 কত 16, 16 xy প্লাস 8 3 যা 24 হয়, তাহলে 8 3 যা 24, 3 ইনটু 1 কত হয় 3 1 যা 3, তাহলে 3xy মাইনাস 6 কত যা 24 হয় 4 যা, তাহলে 6 6 4 যা, তাহলে 4 ইনটু 5 কত হবে 20, ঠিক আছে? এবার দেখো সেম সাইন কোনটা কোনটা আছে, 16 আছে আর 13 আছে, সেম সাইন আছে হচ্ছে 16 এন্ড 13, তাহলে এটাকে প্লাস করলে কত হবে 19xy মাইনাস 20xy বাই 24, ঠিক আছে? সবাই বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। তাহলে এটা প্লাস মাইনাস কত হবে, এটা ইয়ে বলো সুজিতা বলো কত হবে অ্যানসার, এরপর আদিত্যকে জিজ্ঞেস করবো।
সুজিতা কত হবে এটা অ্যান্সার? 19 মাইনাস 20। 19 এর সাইন কি? প্লাস। প্লাস মাইনাসে কি হয় সুজিতা? প্লাস মাইনাসে হ্যাঁ, গ্রেটার নাম্বারটা হয় ওটা তো সাইন বসে, ক্যালকুলেশন কি করব? সাবট্রাকশন। হ্যাঁ, তাহলে কত হবে বলো অ্যান্সারটা? স্যার 1/24 মাইনাসটা। না, ওইভাবে আলাদা করে বলার দরকার নাই। ওই যে বললাম আমি, আমরা 1xy লিখে কোনো লাভ আছে? xy না, তো একটাই আছে, তাহলে কি লিখবো? শুধু xy লিখবো। কি লিখবো? শুধু xy xy। লিখবো। তাহলে লিখবো কেমন করে? এরকম মাইনাস xy/24। বুঝতে পেরেছো? স্যার বোঝা গেছে? অনেকে এভাবেও লিখতে পারে -1/24 xy। দুটোই ঠিক, যে কোনো একটা লিখবে, দুটো লিখে দেবে না। ঠিক আছে, তুমি অ্যান্সার দেখবে এটা পাবে। হ্যাঁ অনন্যা বলো। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পেরে গেছো? আদিত্য, আদিত্য কথা বলো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার চলে এসো 3 নাম্বারটা। তিন নাম্বারে কি আছে? 3 নাম্বার আছে হচ্ছে, বলছে 0.2 কিউ স্কোয়ার কমা 0.3 কিউ স্কোয়ার কমা -1.5 কিউ স্কোয়ার, তাই তো? তাহলে সবগুলোই কিউ আছে, তাহলে লাইক টার্মস গুলো দিয়েই এই প্রথমগুলো আছে। এগুলো কোনোটাই কোশ্চেনে এক্সামে আসবে না কিন্তু, ঠিক আছে? শুধু কিন্তু এগুলো না করলে পরেরগুলো অসুবিধা হবে, তাই জন্য কোশ্চেনে দিয়েছে। 0.3 কিউ স্কোয়ার প্লাস, অ্যাডিশন করতে বলেছে প্লাস লিখবো, কিন্তু পুরো সংখ্যাটা সাইন সহ লিখবো। ঠিক আছে, এই জায়গাটা কনফিউশন হবে না আদিত্য। এখানে প্লাস করতে বলেছে তাই আমি প্লাস করেছি, ওকে? কিন্তু যেহেতু আমাকে যে ডেটাটা টার্মটা দেওয়া আছে, টার্মটা নেগেটিভ টার্ম আছে, তাই আমাকে পুরোটাই বসাতে হবে। তুমি কখনো মাইনাস ছাড়া, মাথায় রাখবে -2 আর +2 ইজ নট ইকুয়াল, এরা একই জিনিস নয়। সেরকমই পি নট ইকুয়াল টু -p, কখনো এরা ইকুয়াল নয়। বোঝা গেল? ভেরিয়েবল দিচ্ছি মানে এই নয় এটা নতুন কিছু। অ্যালজেব্রাকে সবসময় নাম্বার হিসাবেই নেবে। এক্স ওয়াই জেড আছে মানে এরকম কিছু নয় যে এক্সট্রা কিছু আলাদা কোনো নিয়মে চলতে হবে, কোনো নিয়ম না। সব প্রবলেমের সেম নিয়ম। মাথায় রাখবে এটাকে অ্যাজ এ নাম্বার ক্যালকুলেট করবে। পি দেওয়া আছে কেন? পি এর ভ্যালু আমি 2 লিখতে পারি, পি এর ভ্যালু আমি -4 লিখতে পারি, যে কোনো ভ্যালু হতে পারে, সেই জন্য দিয়েছে। এটা একটা ইন জেনারেল টার্মস। ভেরিয়েবলস কথাটার মানে হলো ও কিন্তু কোনো না কোনো নাম্বারকেই রিপ্রেজেন্ট করবে। বোঝা গেছে? শুধুমাত্র এখানে নাম্বারটা দেওয়া নেই, তাই দিয়ে যদি ভ্যালু দিয়ে দিত তাহলে আমি ভ্যালুটা বসিয়ে আমি এক্সাক্ট ফিগারটা পেয়ে যেতাম। কথা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার এই অঙ্কটা করো, এই অঙ্কটা নিজে করো, নিজে করো, ট্রাই করো, তারপর আমি এটা বলে দেবো, তারপর তোমরা মিলিয়ে নেবে। নিজে ট্রাই করো, সুজিতা ট্রাই করো, আদিত্য, সাহিন। স্যার আনসার হবে 1 কিউ। আর তুমি পরে মেলাবে, আমি অ্যান্সার জিজ্ঞেস করিনি, যখন জিজ্ঞেস করবো তখন বলবে, ঠিক আছে? স্যার হয়ে গেল। স্যার আনসার হবে কিউ²। ঠিক আছে, দেখে নিচ্ছি, আমি অ্যান্সার জিজ্ঞেস না, করিনি। -q²। তোমরা অ্যান্সার বলার দরকার নেই, যখন আমি জিজ্ঞেস করবো তখনই বলবে। সবাই মিলে একসাথে আনমিউট করে দিলে ক্লাস করা যাবে না। স্যার হয়ে গেছে। হুম, তাহলে দেখো আমি একবার করছি, মিলিয়ে নাও। 0.2, স্যার হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 0.2 কিউ স্কোয়ার 0.3 কিউ স্কোয়ার মিলিয়ে নাও। প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে 1.5 কিউ স্কোয়ার। বোঝা গেল? সবগুলো কিউ স্কোয়ার আছে, তাহলে প্লাস মাইনাস করা যাবে। প্রথমে সেম সাইনগুলো করে নাও। সেম সাইন কত হবে? 0.5 কিউ স্কোয়ার, তাই না? 0.2 প্লাস 0.3 কত হবে? 3 + 2 5, পয়েন্ট বসলো, জিরো বসে গেল। 0.5 কিউ স্কোয়ার মাইনাস 1.5
কিউ স্কোয়ার। এবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে বলেছি বারেমিয়া কোনটা 1.5 বড়, 1.5 ইজ গ্রেটার দ্যান কি 0.5। বুঝতে পারছো এখানে 0 আছে এখানে 1 আছে, তাহলে কি হবে এর সাইন বসবে, তাহলে কত বসবে মাইনাস সাইন বসবে। ক্যালকুলেশন কি হয় মাইনাস হয়, তাহলে 1.5 মাইনাস 0.5 কত হয় 1, 1.5 মাইনাস 0.5 কত হয় 1, বোঝা গেল। তাহলে এখানে হবে 1, এবার 1 তো লিখবো না, শুধু লিখবো কিউ স্কোয়ার। 1 কিউ স্কোয়ার লেখার কোনো মানে নেই, কিউ স্কোয়ার মানেই একটা কিউ স্কোয়ার। বোঝা গেছে? মিলিয়ে হ্যাঁ স্যার। আদিত্য তুমি আনমিউট করো না, আমি না বললে হাত তোলো, শুধু হাত তোলো, শুধু হ্যান্ড রেজ করো তাহলেই হবে। আদিত্য ভয়েসটা খুব বাজেভাবে আসছে কেন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, চলে এসো এবার তারপরের অঙ্কটায় চলে আসি। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, কি বলেছে সাবস্ট্রাক্ট। তাহলে সাবস্ট্রাক্টের ক্ষেত্রে একটা জিনিস ধ্যান রাখতে হবে, যেখানে বলেছে সাবস্ট্রাক্ট এত ফ্রম এত, ফ্রম এত মানে কোনটা বড়, ফ্রমের ডান দিকেরটা না ফ্রমের বাঁ দিকেরটা সৃজিতা? কোশ্চেন নাম্বার 2 এর 1 এ বলেছে মাইনাস সামথিং ফ্রম সামথিং, ঠিক আছে? তো ওই ফ্রমের ডান দিকেরটা বড় মানে উপরে বসবে না ফ্রমের বাঁ দিকেরটা, কার থেকে করতে বলেছে, ফার্স্টে কোন নাম্বারটা লিখবো? স্যার -3xy from 7xy করতে বলেছে। হ্যাঁ, তাহলে আগে কোনটা বসবে -3xy না 7xy, কোনটা আগে বসবে? 3xy। ফ্রম কথার মানে কি? ধরো এখানে হচ্ছে, এখানে এক ঝুড়ি আপেল রাখা আছে, ঠিক আছে? কি রাখা আছে না আম রাখা আছে, চলো ম্যাঙ্গোর আমের সময় আম বলি। এখানে এক ঝুড়ি আম রাখা আছে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি বললাম তোমাকে যে সৃজিতা তুমি এখান থেকে একটা ম্যাঙ্গো নিয়ে নাও, ঠিক আছে? তুমি এখান থেকে একটা ম্যাঙ্গো নিয়ে নাও, তো এটার ইংলিশ কি হবে? সৃজিতা বলো। স্যার আমি বলবো এটার তোমার নাম তো মনে হয় ইংলিশটা। সৃজিতা। Take the mango from the basket. ফ্রম দা, basket তাহলে কোথা থেকে তুললে? basket থেকে। তাহলে ফ্রমটার পরে কে থাকে, যেখান থেকে তুলবে, হ্যাঁ। ফ্রমের রাইট সাইড যে দেখা যায় সেখান থেকে তুললে, তাই না? হুম। তাহলে কোশ্চেনে যে বলেছে ফ্রম 7x, তাহলে কোনটা আগে বসবে, কার থেকে মাইনাস করতে বলেছে? from 7 is xy থেকে। তাহলে কোনটা আগে বসবে? 7xy টা। তাহলে ইংলিশের কনসেপ্ট ভুলে গেলে ম্যাথ ভুল হবেই। ভাববে না যে ম্যাথ মানে ওখানে ল্যাঙ্গুয়েজ আলাদা হয় আর ইংলিশ হলে ল্যাঙ্গুয়েজ আলাদা হয়। ইংলিশ একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ, কথা বোঝা গেল? কোনো মানে হাইপার কিছু নয়। আমরা যেমন বাংলা বলি ওরকম ইউকে লোকেরা ইংলিশ বলে, বোঝা গেল? আমরা যেমন মাদার টাং বাংলা, ওরকম ওদের হচ্ছে মাদার টাং ইংলিশ, ঠিক আছে? জাস্ট ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ সব জায়গায় একইভাবে সমানভাবে ইউজ হবে, বোঝা গেল? কোন একটা সিনেমা দেখেছিলাম, ওখানে বলেছিল যে লন্ডনে ঘুরতে গেছে, ঘুরে এসে বলছে কেমন লাগলো, তো বলছে হেভি লাগলো ভাই, ওখানে ছোট ছোট বাচ্চারাও ইংলিশে কথা বলতে পারে, কথা বোঝা গেল? কেউ কিছু বলছে না কেন, সৃজিতা বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো জাস্ট ল্যাঙ্গুয়েজ, তুমি কখনোই ম্যাথ পড়ছি মানে এর ভাষা আলাদা হয়, এই কনসেপ্টটাই ভুল, এটা খেয়াল রাখবে। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে চলে এসো ম্যাথে, এবার চলে আসি। তাহলে কোনটা আগে বসবে, 7xy, তাই তো? কোনটা আগে বসবে 7xy। তাহলে কি লিখবো এখানে, 7xy টা আগে লিখলাম। কি করতে বলেছে সাবট্রাক্ট, তাহলে মাইনাস সাইন দিলাম। বুঝতে পেরেছো? সাবট্রাক্ট এই জায়গাটা ভুলবে না, অ্যালজেব্রার সাথে নর্মাল অঙ্কের এটাই মিল, মানে মিল মিল অমিল সব একই,
এরকম নয় যে এখানে আলাদা কিছু হয়, একই জিনিসই করো, কিন্তু যখন তোমরা এমনি এমনি 7 এমনি 3 থাকে তখন ওটা অটোমেটিক্যালি করে নাও, যেহেতু অভ্যেস হয়ে গেছে করে করে। অ্যালজেব্রার ক্ষেত্রেও সেম জিনিসই করতে হবে, যেহেতু বলেছে দেখো আমি তোমাকে এমনি নর্মাল জিজ্ঞেস করতাম যে 7 থেকে 3 মাইনাস করো, কি বললাম 7 থেকে 3 মাইনাস করো, তুমি কি লিখতে 7 3 ফ্রম 7 এরকম বলতাম, তাহলে কি লিখতে 7 লিখতে -3 বসাতে কিনা, ঠিক বলেছি? ঠিক আছে, সেরকমই -3 ফ্রম এখানে কি দেওয়া আছে 7 দেওয়া আছে, -3 ফ্রম 7 দেওয়া আছে, তাহলে 7 বসবে, সাবট্রাক্ট করতে বলেছে বলে আমি মাইনাস বসাবো, ঠিক আছে? আর কার সাথে মানে কাকে দিয়ে -3 দিয়ে, এই এই লজিকটা শুধু ভুলবে না, ঠিক আছে? কখনো ভাববে না স্যার মাইনাস বসিয়ে দিয়েছিলাম মানে এখানে এবারে তুমি 3x5 বসিয়ে দিতে পারবো না, এখানে মাইনাসে সাবট্রাক্ট করতে বলেছে বলে এই মাইনাসটা, কিন্তু নাম্বারটা কি আছে -3 না +3? -3। আমি আগেও বললাম 3 আর -3 ইজ নট ইকুয়াল, নাম্বার লাইনও তোমরা দেখেছো, মাঝখানে যদি 0 থাকে তাহলে 1 2 3 এদিকে 3 থাকে, তাই না? কিন্তু যদি এদিকে কি থাকে, এদিকে -3 থাকে, তাহলে 3 আর -3 এর মধ্যে কত ডিফারেন্স, এতটা ডিফারেন্স, 1 2 3 4 5 6, ডিফারেন্স কত 6, কথা বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার তুমি বলবে স্যার কেমন করে 3 হয়ে গেল, 6 কেমন করে ডিফারেন্স হয়ে গেল? দেখো সেম কনসেপ্ট, আমি কার থেকে কার করছি, ধরো 3 থেকে ডিফারেন্স মাপছি, ডিফারেন্স কি করে মাইনাস করে, কার থেকে মাপছি -3 থেকে মাপছি, তাহলে কত দেখো 3 প্লাস মাইনাস মাসে কি হবে, প্লাস হয়ে যাচ্ছে না, 6 হলো, তুমি কাউন্ট করে দেখো 1 2 3 4 5 6 মিললো? সৃজিতা সাহিম লজিক বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। সৃজিতা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই ছোট ছোট অঙ্কগুলোতে কিন্তু আমি ধরে ধরে করতে পারবো, এরপরে যখন বড় অঙ্ক শুরু হবে তখন কিন্তু এই কনসেপ্টগুলো আমার প্রত্যেকটা লাগবে, কি বললাম প্রত্যেকটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা কি হবে, এখানে করো, করে নিজেরা করে নাও, এই কনসেপ্টটাতে, এই যে এই কনসেপ্টটাতে এইভাবে করে নাও, করে তারপর মিলিয়ে নেবে আমার কাছ থেকে, এখন নিজে করো। স্যার আমার হয়ে গেছে। ঠিক আছে, আমারও হয়ে গেছে। ঠিক স্যার আছে, আমারও হয়ে গেছে। আরে যাদের স্যার আমারও হয়ে গেছে। বাকিরা করো, সুবিধা হয়েছে, করে দিচ্ছি দেখে নাও, তাহলে কত হবে -3 এরকম হবে, তাই না? ইনকমপ্লিট রেখেছিলাম, তাহলে কি হবে 7xy মাইনাস অফ -3, তাহলে কত হবে এখানে 7xy মাইনাস মাইনাস হবে +3y, কত হচ্ছে তাহলে 10xy, মিললো সবার সাথে? হ্যাঁ স্যার। এবার চলে আসো হ্যাঁ স্যার। নেক্সট হয়ে চলে হ্যাঁ এসো, শুধু হ্যাঁ হাত স্যার। তোলো, সবাই মিলে হ্যাঁ স্যার করো না, তোমার হ্যাঁ স্যারের চক্করে কারোর নেট ব্যালেন্স চলে যাবে, আমার তো ওয়াইফাই আছে, ঠিক আছে? স্যার আমার 5G। বাহ, আজকে তো ফ্রি আছো না? আচ্ছা, কোশ্চেন টোকার দরকার আমারও নেই, হ্যাঁ 5G। কোশ্চেন টোকার দরকার নেই, ওকে? এরকম করে এই জিনিসটা টোকার দরকার নেই, আমি জাস্ট লিখলাম তাই। তাহলে কোশ্চেনটা বলেছে এত ফ্রম এত সাবট্রাক্ট করতে বলে, তাহলে আবার সেম কনসেপ্ট, তাই না সৃজিতা? ফ্রম মানে আগে আমি কোনটা লিখবো, এইটা, তাহলে 1/3 x স্কোয়ার ওয়াই মাইনাস অফ 1/2 x স্কোয়ার ওয়াই, তা দুটোই লাইক টার্মস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, সেটা পরের কথা, আগে এলসিএম নিয়ে নিই, 3 আর 2 এর এলসিএম কত হবে 6 হবে, তাহলে 6 নিয়ে নিলাম, 3 কত যা 6 2 যা 2 1 যা কত 2, 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2 কত যা 6 2 3 যা 6 3 1 যা কত 3 x স্কোয়ার ওয়াই, তাহলে প্লাস মাইনাসে কত হবে, এটা প্লাস আছে কিছু নাই মানে প্লাস আছে, মাথায় রাখবে শুধু 2 বলে কিছু হয় না, হয় +2 হবে না হলে -2 হবে, তো কিছু নাই মানে +2, তাহলে প্লাস মাইনাসে কত হবে মাইনাস, সাইন কার বসবে বারে মিয়া কে আছে 3 বাবাজি, তাহলে -x² y/6, এটা হলো অ্যান্সার, মিলেছে সবার সাথে? চেক করো, চলে আসো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার নেক্সটে চলে এসো। নেক্সট তোমার হচ্ছে নেক্সটটা নিজে করো, 2 এর 3 নিজে করো। যখনই অ্যালজেব্রাতে যখন মাইনাস সাইন থাকবে না সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, হ্যাঁ ম্যাথ লেখার সময় সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, সাইনটা ক্যালকুলেট করে নেবে তারপর করবে। আমি একটু মিউট করছি, হ্যাঁ এখানে
স্যার হয়ে গেছে। স্যার ওটা 0.5 আছে। কোনটা কোনটা? স্যার ওটা ঠিক আছে। কি যে বলছে 0.5টা পরে হবে। কত হবে তাহলে? -2y² মাইনাস অফ 0.5y²। তাহলে মাইনাস মাইনাসে কি হয়? মাইনাস মাইনাসে প্রথমে সাইন বসাতে বলেছি, মাইনাস মাইনাসে সাইন বসে মাইনাস, ক্যালকুলেশন হয় প্লাস। তাহলে কত হবে? 0.2 প্লাস 0.5, ঠিক আছে, আর xy লেখা দরকার নেই। তাহলে 0.7, তাহলে 0.7y²। বোঝা গেল? সৃজিতা পুরোপুরি ক্লিয়ার এই জায়গাটা? আদিত্য পুরোপুরি ক্লিয়ার এই ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইগুলো কিন্তু আর পরবর্তীকালে বলা যাবে না, পরবর্তীকালে অন্য কিছু বলতে হবে। তো প্রত্যেকটা একটা করে আমি স্টেপ বলবো, ওটাকে মাথায় রেখে দেবে, আবার একটা করে স্টেপ বলবো, মাথায় রেখে দেবে, আবার একটা করে স্টেপ বলবো, মাথায় রাখবে, ঠিক আছে? এরকম করে স্টেপগুলোকে মাথায় রাখতে হবে। আমি এই স্টেপে গিয়ে তুমি যদি আমাকে আবার এই স্টেপের জিনিস জিজ্ঞেস করো তাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে? তো না হলে কিন্তু তোমার গ্রোথটা হবে না, মাথায় রাখবে। একটা করে স্টেপ যখন শেখাচ্ছি একদম 5 থেকে 6 থেকে শুরু করছি, সেইভাবেই করবে, মাথায় রাখবে। প্লাস মাইনাস সাইনগুলো কি বললাম? মাইনাস সাইন থাকলে ব্র্যাকেটে রাখবো, সেকেন্ড লাইনে মাইনাস সাইনটাকে ক্যালকুলেট করে তারপরে অ্যান্সার লিখবো। আমি বারবার বলেছি, আগেও বলেছি, যখন আমি মাইনাস সাইন থাকবে, কখনো যদি অ্যান্সারও মাইনাস চলে আসে এক্সপ্রেশনের মাঝখানে, করতে করতে আমি বলে দেবো, তখন আমরা কিন্তু সাইনটাকে সবসময় মাইনাস সাইন, যদি অ্যান্সার -2 আসে সাপোজ, আমরা কিন্তু ব্র্যাকেটে রাখবো। কথা বোঝা গেল? কখনোই ব্র্যাকেটের বাইরে রাখবো না। আচ্ছা, এটা এখানে হয়ে গেল শেষ। এবার নেক্সটে চলে এসো। এবার শুরু হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম। তো তাহলে কলাম মেথডে করছি 3 এর 1টা একটু দেখে নাও। প্রথমে যখনই কলাম মেথড থাকবে না, অ্যাডিশন করতে বলেছে, যখনই কলাম মেথড থাকবে কি করবে? টার্ম খুঁজবে। প্রথমে প্রথম যে এক্সপ্রেশনটা ওটা আগে লিখে দিলাম, 3mn মাইনাস 4m, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখে দিলাম, প্লাস n, এরকম আছে। এবার নেক্সট বলেছে 2m, m এর নিচে m রাখবো, লাইক টার্মস গুলোকে নিয়ে কি করব? লাইক টার্মস গুলোকে নিয়ে একটা কলাম বানাবো, এরকম। এটাকে বলে কলাম মেথড। এর নিচে নিচে m রাখবো, এর নিচে নিচে আমরা mn রাখবো, আর এর নিচে নিচে আমরা n রাখবো। এবার যদি কোনো অঙ্কে এর সাথে x দিয়ে দেয়, তাহলে যে লাইনে লিখছি, মানে এটার এই রোটাতে আমরা এই এক্সপ্রেশনটা লিখলাম, সেকেন্ড রোতে আমরা আরেকটা এক্সপ্রেশন লিখবো, থার্ড রোতে আরো দিলে আরো এক্সট্রা এক্সপ্রেশন রাখবো। কিন্তু কিভাবে রাখবো? এটা মিলিয়ে মিলিয়ে, ভেরিয়েবলস গুলো মিলিয়ে মিলিয়ে রাখবো। এবার ধরো মেলাতে গিয়ে কোনো জায়গায় একটা এক্স আছে, যেখানে mn বাদেও অন্য একটা ভেরিয়েবল এক্স আছে, তো ওটার জন্য আবার আলাদা একটা করে কলাম বানিয়ে দেবো, এরকম। বুঝতে পেরেছো? তখন এটার একটা কলাম হয়ে যাবে, আরো থাকলে তার নিচে বসাবো, ঠিক আছে? লাইক টার্মস গুলোকে নিচে রেখে রেখে আমরা রো ওয়াইজ এরকম করে লিখে যাব। এই হচ্ছে কনসেপ্ট। বুঝতে পেরেছো সৃজিতা? বুঝতে পেরেছো কনসেপ্টটা? Yes, ঠিক আছে? sir. হ্যাঁ, তাহলে এখানে দেখো কত আছে, তারপরে 2m মানে এর নিচে 2m মানে +2, তাহলে +2m লিখে দিলাম, ঠিক আছে? -5mn, তাহলে -5mn লিখে দিলাম। বুঝতে পারছো? যে যার নিচে এটা লিখছি। অ্যালজেব্রাতে ডান দিক বাদিক করা যায়, যদি সাইন সহ নিয়ে যাও তাহলে এদিক ওদিক করা যাবে, ব্যাপার একই, কোনো অসুবিধা নেই, শুধু সাইন ক্যালকুলেট করলেই হলো। নেক্সট হচ্ছে আছে 2n, তাহলে এটা আরেকটা অন্য এক্সপ্রেশন, তাহলে থার্ড রোতে চলে এলাম, +2n লিখে দিলাম, n এর নিচে n লিখে দিলাম, mn +mn লিখে দিলাম, ঠিক আছে? আর -m লিখে দিলাম। বুঝতে পেরেছো? সবগুলো সাইন লিখে দিলাম, দাগ টানলাম। অ্যাডিশন করতে বলেছে, তাহলে অ্যাডিশন করার সময় কি করব? আমি দেখতে পাচ্ছি না, আমি, তুমি হোয়াটসঅ্যাপ করে দাও। আচ্ছা, এবার কথা হচ্ছে, দেখো এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, কোনো ম্যাটার না, যেহেতু এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ওই জন্য এখানে কোন দিক থেকে করছো, এদিক থেকে করছো না এদিক থেকে করছো, ডাজন্ট ম্যাটার। তো প্রথম থেকেই শুরু করছি। কি বলেছিলাম? সেম সাইন গুলোকে আগে করে নেবো। তাহলে প্লাস আর প্লাস কোনটা আছে? এই দুটো। তাহলে 3 + 1 কত হয়? 4। তাহলে এই দুটো মিলে কত হলো? 4 + 4mn, ঠিক আছে? এটা রাফে লিখে নেবে, +4mn আর -5mn। তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়, কার সাইন বসে? গেটার নাম্বার, গেটার নাম্বার কি আছে? 5, তাহলে তার সাইন কি হবে? মাইনাস। 4 আর 5 মাইনাস হলে কত হয়? 1, 1 তো লিখবো না, তাহলে কি লিখবো? -mn। বোঝা গেল? এবার সেম সাইন কোনটা আছে? এটা আর এটা। সেম সাইন কোনটা আছে? সেম সাইন আছে হচ্ছে এটা আর এটা, ঠিক আছে? তাহলে কত হবে এটা ক্যালকুলেট করলে?
মাইনাস মাইনাস হবে সেম সাইন হচ্ছে মাইনাস, আর ক্যালকুলেট হবে প্লাস, তাহলে 5m প্লাস 2m, তাহলে প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে হয় হচ্ছে মাইনাস, সাইন কার বসে বারে মিয়া কে আছে 5 আছে, তাহলে অ্যান্সার সাইন মাইনাস হবে। 2 আর 5 এর ডিফারেন্স হয় হচ্ছে 3, তাহলে এখানে হলো 3m, তাহলে এখানে কত লিখবো আমরা, মাইনাস 3m। এবার প্লাস প্লাসে কি হয়, প্লাস হয়, সাইন প্লাস বসে গেল, আর কত হবে 3n, তাহলে আমার অ্যান্সার কত এলো, আমার অ্যান্সার এলো হচ্ছে 3n মাইনাস 3m মাইনাস mn। দেখো আমি এদিক ওদিক করে লিখে দিলাম, আমার যেভাবে ইচ্ছা আমি সাজাতে পারি। মোট কথা সাইন, দেখো সাইনকে আমি মিস করিনি, প্লাস আছে এখানেও প্লাস আছে, মাইনাস আছে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস। এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদের আগে লাইক টার্ম, আনলাইক টার্ম আর টার্ম বের করা শেখানো হয়, বের করছিলে না বাইনোমিয়াল, টাইনোমিয়াল, পলিনোমিয়াল, ঠিক আছে, তো এগুলো শেখানো হয়, তার কারণটাই হলো এইটা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? কোনো অসুবিধা? না স্যার। না স্যার, কঠিন লাগছে না তো সৃজিতা? না স্যার, এটা ইজি লাগছে। হ্যাঁ, অ্যালজেব্রার মতো ইজি জিনিস কিছু নেই, কিন্তু প্রথমে যদি ভয় পেয়ে যাও তাহলে কিন্তু গন্ডগোল আছে। ঠিক আছে, আগে পারতে না মানে এখনো পারবেন না, বাজে কথা। ক্লিয়ার হলো? আচ্ছা, আদিত্য? আচ্ছা আচ্ছা, চলে এসো। এবার নেক্সটটা করছি। এবার আমরা নর্মাল এই অঙ্কটাকেই আবার আমরা হরাইজন্টাল যে মেথড আমরা অ্যাকচুয়ালি করব সেই মেথডে শিখছি, দেখে নাও। কি বলেছে, 3mn, তারপর হচ্ছে 3mn মাইনাস 4m প্লাস n, ঠিক আছে, প্লাস দিতে বলেছে, ব্র্যাকেট, এটা ব্র্যাকেটে রাখলাম, এবার প্লাস করলাম। কি বলেছে, 2m মাইনাস 5m mn, ব্র্যাকেট করলাম, কমার জায়গায় প্লাস দিলাম, 2n প্লাস mn মাইনাস n, এখানে হয়ে গেল। ব্র্যাকেটগুলো তুলে দেবো, কত হবে, 3mn দেখে দেখে বসাও, 4m প্লাস n প্লাস 2m, প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ হয় না, প্লাস m মাইনাস 5mn প্লাস 2n প্লাস mn মাইনাস n। বুঝতে পেরেছো? পরপর পরপর লিখে দিলাম। এবার আমার কাজ হলো লাইক টার্মস গুলোকে খোঁজা। এখানে mn আছে, এখানে mn আছে, এখানে mn আছে, পাশাপাশি লিখে দাও, 3mn মাইনাস 5mn প্লাস mn। এবার কি আছে, এটা আছে, লিখে দিলাম মাইনাস 4m, আর m কি আছে, এখানে আছে, প্লাস 2m, আর m কোথায় আছে, আর নেই, হয়ে গেল। নেক্সট হচ্ছে n লিখে দাও, প্লাস n, আর কোথায় n আছে, এখানে আছে, ঠিক আছে, প্লাস 2n, আর এখানে কি আছে, মাইনাস n। বুঝতে পেরেছো? এখানে কথা একটা ভুল হলো, 2n মাইনাস এন নাই তো। m আছে, এটা m আছে, এটা m আছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে একটু ভুল হলো, তোমার m এর সাথে আমরা m টাকে রাখছি, হ্যাঁ, থামো এক মিনিট, m এর সাথে m টাকে রাখি তাহলে সুবিধা হবে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, গুনে নাও, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারলে সবাই এবার? কোনো অসুবিধা নাই? এবার সেম জিনিস, এটা এটা সেম সাইন আছে, তাহলে কত হবে, 4mn মাইনাস 5mn, এখানে লিখে করতে পারবো, সুবিধা এটাই। এখানে প্লাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাস আছে, তাহলে দুটো সেম সাইন কোনটা আছে, এটা আর এটা, m এর লাইক টার্মসে সেম সাইন কোনটা আছে, এটা আর এটা, তো কত হবে, মাইনাস 5m, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, প্লাস 2m লিখে দিলাম, প্লাস এখানে কত হলো, 3n। এবার দেখো এখানে কত হবে, তাহলে প্লাস মাইনাসে সাইন হবে মাইনাস, mn হবে, কারণ 5 আর 4 এর করলে 1 হয়, 1 তো আর লিখবো না আলাদা করে, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, সাইন বসে বারে মিয়া, কত হবে, 3m প্লাস 3n, ব্যাস হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? এই হলো গল্প। সবাই লিখে নাও, লিখে নিয়ে হাত তোলো, টুকে নেবে না, নিজে নিজে করার ট্রাই করো, ব্যাস। ঠিক আছে, এবার হচ্ছে ইয়ে করো, কি বলে, পরেরটা 2 এর 2টা নিজে করো, এই এই মেথডে করবে।
2 এর 2 স্যার হয়ে গেছে। বস থাকো। স্যার 2 এর 2 না 3 এর 2? 3 এর 2 3 এর 2 হরিজন্টাল মেথডে করবে। স্যার দুটোতেই করেছি, হরিজন্টালও করেছি আর কলাম মেথডেও করেছি। খুব সুন্দর। যারা করে তারা নিজেরা করো। সুজিতা স্যার নিজে হয়ে করো। গেছে। ঠিক আছে স্যার হয়ে গেছে। ঠিক আছে সুজিতা নিজে করো। হ্যাঁ স্যার। হ্যাঁ করে যাও, দেখবে না। স্যার যেই মেথডে করবো ওই মেথডের নাম লিখতে হবে? না স্যার হয়ে গেছে। মিলিয়ে নাও। সুজিতা আদিত্য হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে অনেকক্ষণ আগে। ও পরেরটা করো নিজে। স্যার হয়ে গেছে। পরেরটা করো। আচ্ছা পরেরটা হোমওয়ার্কে করে নেবে। স্যার পরেরটা হয়ে গেছে। আচ্ছা করেই দিচ্ছি। স্যার পরেরটাও হয়ে গেছে। পরেরটা হোমওয়ার্কে করে নেবে। চলে আসো এবার হচ্ছে 3 এর আচ্ছা, করিয়ে দিই। 3 এর 3টা করে দিচ্ছি, মিলিয়ে নাও। প্লাস মাইনাসে কেটে যায়, ঠিক আছে, জিরো হয়ে যায়। +2 -2 কি হবে, জিরো হয়ে যায়। ওরকম +3 মাইনাস হলে কি হবে, জিরো হয়ে যাবে। +1 মাইনাস হলে কি হবে, জিরো হয়ে যাবে। এখানে হবে 6pq মাইনাস ui। এটা এসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলে আসো নেক্সটে। সাবস্ট্রাক্ট বের করো। 163 পেজ, 4 নাম্বার।
দেখো আবার সেম জিনিস, এত ফ্রম এত, তাহলে আগে কোনটা বসবে? আগে ফ্রমের পরেরটা, তাই না? 2xy সাবট্রাক্ট করতে বলেছে, মাইনাস বসালাম কার সাথে? 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট রেখে দিলাম। এবার কি করব? এবার হবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, মাইনাস যখনই থাকবে ব্র্যাকেটের বাইরে, যখনই মাইনাস থাকবে সব কটা সাইন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তো এখানে 2xy আছে মানে প্লাস 2xy আছে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস xy, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এই দুটো মিলিয়ে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লাইক টার্মস গুলোকে পাশাপাশি লিখি, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2xy। তো কত হচ্ছে এখানে? 2y স্কোয়ার, মাইনাস মাইনাসে মাইনাস, প্লাস হলে কত হবে? 4xy। এটা অ্যান্সার। 2 নাম্বারটা দেখে নাও। মাইনাস 4mn স্কোয়ার মাইনাস 2mn প্লাস 3n, নিজে ট্রাই করো এটা। মাইনাস দেবো, ব্র্যাকেটের ভেতরে কি রাখবো? 3m n, সরি, m mn স্কোয়ার মাইনাস 4mn প্লাস 2n। কত হচ্ছে এখানে? মাইনাস 4mn স্কোয়ার মাইনাস 2mn প্লাস 3n, মাইনাস হয়ে যাবে, সাইনগুলো সব কি হবে? চেঞ্জ হয়ে যাবে। 3mn স্কোয়ার প্লাস 4mn, কেন চেঞ্জ হয়ে গেল? বাইরে মাইনাস আছে, আর 2n, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে আবার মাইনাস। তো উল্টো উল্টো সাইন লিখে দিলেই হলো, ক্যালকুলেট করা দরকার নেই। mn স্কোয়ার তাহলে মাইনাস 4mn স্কোয়ার মাইনাস 3mn স্কোয়ার, তারপর আছে 2mn মাইনাস 2mn, আর কোথায় mn আছে? এখানে আছে প্লাস 4mn, তারপর আছে 3n 2n, প্লাস 3n মাইনাস, স্যার হয়ে গেছে। ঠিক আছে, রাখো। মাইনাস মাইনাসে কি হবে? সাইন মাইনাস, ক্যালকুলেশন প্লাস, তাহলে 7mn স্কোয়ার, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস, সাইন কার বসবে? বড় মিয়া, প্লাস কত হবে? 2mn, আর প্লাস মাইনাসে কি হবে? মাইনাস, সাইন কার হবে? বড়, প্লাস n। এটা হলো অ্যান্সার। সবাই মিলিয়ে নাও। সবাই মিলিয়ে নিয়েছো? সবাই মিলিয়ে নিয়েছো? হ্যাঁ স্যার। এবার চলে আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি বলেছে? পি পি না 4p, সরি, 4pq স্কোয়ার মাইনাস 5pq, ব্র্যাকেট রাখবো বলেছি বারবার, মাইনাস অফ মাইনাস pq স্কোয়ার প্লাস pq প্লাস 2p। কত হবে এখানে? 4pq স্কোয়ার মাইনাস 5pq প্লাস pq স্কোয়ার মাইনাস pq মাইনাস 2p। তাহলে কত হচ্ছে? আচ্ছা পাশে করি, সাজিয়ে লিখি, pq স্কোয়ার কত হবে? 4pq স্কোয়ার প্লাস pq স্কোয়ার মাইনাস 5pq মাইনাস pq মাইনাস 2p। 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। এবার কত হবে? এবার হবে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, সাইন কার বসবে? গেটার নাম্বার কি আছে? একই আছে, প্লাস প্লাসে প্লাসই বসবে, তাহলে 5pq স্কোয়ার, মাইনাস মাইনাস এখানে কি বসবে? মাইনাস 6pq মাইনাস 2p। এটা হয়ে গেল আনসার। কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝে গেছো? হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, চেঞ্জ করলাম। সবাই লেখা গেছে তো? সৃজিতা, আদিত্য, হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। ঠিক আছে, পরেরটা চলে এসো। বুঝতে পারছো তো সেইটা না, চোখে নিচ্ছ শুধু। 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা কি বলেছে? সাবট্রাক্ট এত ফ্রম দ্য সাম অফ এত এন্ড এত। সাবট্রাক্ট এত ফ্রম দ্য সাম অফ এত এন্ড এত। তাহলে সাম করে, ফর্মের পরে কি আছে? সামটা আছে। কার কার সাম আছে? তাহলে ওটাকে আগে সাম করে তারপর তাহলে কি করব? এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দিলাম। সাম বার করতে হবে আগে। 3xy স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার, এটা দিয়েছে। এর সাথে বলেছে সাবট্রাক্ট করতে, আগে প্লাসটা করে নাও। তো কত হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, ব্র্যাকেটটা তুলে দিই আগে, ব্র্যাকেট না তুললে হবে না, ঘরের ভেতর থেকে কিছু হবে না, বাইরে বেরোতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত হবে? এটা হবে 4x স্কোয়ার। এবার হবে এক্স ওয়াই, তাহলে প্লাস মাইনাস কি হবে? মাইনাস, সাইন কাজ গ্রেটার নাম্বার, তাহলে কত হবে? প্লাস এক্স ওয়াই। আর এখানে কত আছে? প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কত আছে? 2y স্কোয়ার। এটা স্কোয়ার আছে, হ্যাঁ, মিস করো না, ঠিক আছে? এখানে কত আছে? এটা প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস ওয়াই, কারণ প্লাস মাইনাস কত হবে? মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ গ্রেটার নাম্বার এটা আছে, তার সাইন বসবে। আর মাইনাস করে 2 থেকে 1 মাইনাস করলে হবে হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল আমার সাম। তাহলে এটা হয়ে গেল কি? সাম। এবার সাবট্রাক্ট করতে বলেছে, তাহলে কি হবে? ফ্রম এটা মানে এটা আগে বসবে, তাহলে আগে এটা লিখে দাও। 4x স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস অফ, ব্র্যাকেট দেবো, তার সাথে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে। তাহলে এবার ব্র্যাকেট তুললাম, কত হবে? 4x স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত হবে? এখানে এক্স স্কোয়ার স্কোয়ার এটা আছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তারপর কত আছে? ওয়াই স্কোয়ার স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেম জিনিস আছে, 1y তার জন্য প্লাস মাইনাসে গেল, কেটে গেল, প্লাস এক্স ওয়াই। এখানে কত হবে? প্লাস মাইনাসে কি হবে? মাইনাস, সাইন কাজ গ্রেটার নাম্বার, তাহলে কত হবে? 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটাই আছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কে হ্যাঁ স্যার বললে? স্যার দেবাং। আদিত্য? হ্যাঁ স্যার। অর্ক, সব ঠিক আছে? হ্যাঁ স্যার। অনন্যা? হ্যাঁ স্যার। ঠিক আছে। অনলাইনে হয়ে একটা সুবিধা আছে, অনন্যাকে কথা বলতে হচ্ছে। এবার চলে এসো হচ্ছে 6 নাম্বারে। 6 নাম্বারে কি বলেছে? হোয়াট মাস্ট বি অ্যাডেড টু এত টু গেট এত। আমি সিম্পল জিনিস বলছি, একটা কোশ্চেন দিচ্ছি, ধরো আমি বলছি হোয়াট মাস্ট বি অ্যাডেড টু 3 টু গেট 5, সেইটা কি হবে বলো তো? সেইটা এটা অ্যান্সার কি হবে বলো তো? আদিত্য? স্যার 2। হ্যাঁ, কি করলে তাহলে? 3 এর সাথে বলেছে কত অ্যাড করলে অ্যান্সার হবে 5। 3 এর সাথে যদি আমরা 2 অ্যাড করি তাহলে কি পাবো? 5 পাবো। তাহলে উল্টো দিক থেকে ভাবতে গেলে এটা না, 5 থেকে আমি 3 মাইনাস করলে 2 পাবো, পাবো না? হ্যাঁ স্যার। যখন অ্যাড করা হয় তখন কোনটা সব থেকে বড় নাম্বার কোনটা? এটাই। এর মধ্যে কোন নাম্বারটা আছে? নাম্বার 1ও আছে আর নাম্বার 2ও আছে, এইভাবে ভাবো। যেটা অ্যাডিশন হওয়ার পর যে নাম্বারটা পেলাম, যে হোয়াট মাস্ট বি অ্যাডেড টু এত টু গেট এত, মানে কি এটা অ্যান্সার, প্লাস করার পরে এটা অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা পাওয়ার জন্য, ঠিক আছে,
তোমাকে এই অ্যান্সারটার মধ্যে কে কে আছে, নাম্বার 1 আর নাম্বার 2 মিলিয়েই না তৈরি হয়েছে, তাই না? ধরো এখানে 1 2 3 এটা প্রথম নাম্বার, আর সেকেন্ড নাম্বার হচ্ছে আরো 2, তাহলে টোটালে কত হলো 5। তাহলে 5 এর মধ্যে কোন নাম্বার আছে, এই নাম্বারটাও আছে, আবার এই নাম্বারটাও আছে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? ভিজুয়ালাইজ করতে পারছো? তাহলে হোয়াট মাস্ট বি অ্যাডেড টু এত টু গেট 5। তাহলে যদি আমরা কি করি, এটা যদি অ্যাডিশনের অ্যান্সার, এটার সাথে যে কোনো একটা নাম্বারকে মাইনাস করি, তাহলে কি পাবো, আদার নাম্বারটা পেয়ে যাবো না, তাই না? 1 নাম্বার কত দেওয়া আছে, 1 নাম্বার দেওয়া আছে হচ্ছে 3, তাহলে আদার নাম্বার কত হবে, আদার নাম্বারটা হবে 5 এর মধ্যে দুটোই আছে, তার মধ্যে থেকে 3টা বাদ দিলে আরেকটা নাম্বার পড়ে থাকবে। বুঝতে পারলে? হাত তোলো। আচ্ছা, তাহলে কাজ করি, তাহলে কি হচ্ছে, যদি এই জায়গাটাতে আমরা কি করি, সেম কনসেপ্টটা লাগাই, তাহলে 6 নম্বর অঙ্কতে কোনটা আগে বসবে, হোয়াট মাস্ট বি অ্যাডেড টু এত টু গেট এত, তাহলে এইটা আগে বসবে, 5a স্কোয়ার প্লাস a মাইনাস 2, মানে থাকবে তো 5 আছে বলে কিন্তু আগে লিখিনি, আমাকে ল্যাঙ্গুয়েজ যেটা দিয়েছে সেটা আগে বসবে, তো ল্যাঙ্গুয়েজে ফলো করো, হোয়াট মাস্ট বি অ্যাডেড টু এত টু গেট এত, যে ওই টু গেট মানে ওটা আমার অ্যান্সার, তাহলে সামের সাথে যদি আমি কি করি, আর ওয়ান নাম্বার একটা নাম্বারকে মাইনাস করে তাহলে আরেকটা নাম্বার পড়ে থাকবে, তাহলে কত হবে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, কত হচ্ছে এখানে, করে নাও নিজে নিজে, এটা ক্যালকুলেশন নিজে নিজে করো না দেখে। স্যার হয়ে গেছে অনেক। ঠিক আছে, হ্যাঁ স্যার, আমারও হয়ে গেছে অনেকক্ষণ আগে। হ্যাঁ ঠিক আছে, মিলেছে দেখো, মিলি নাও, মিললো? হ্যাঁ স্যার মিলে গেছে। এবার চলে এসো নেক্সটটাতে, নেক্সট কোশ্চেনটা করো আদিত্য। What must be subtracted from 2p square plus p minus আরে 1 to অত get দেখা p দেখার দরকার নেই, square এত minus এত এত বলো, এত 2p এত plus বলছি না, 6? নাম্বার দেখবে না, নাম্বারটা ছাড়া বলো, এত দিয়ে বলো। What must be subtracted from এত to get এত? হ্যাঁ, টু গেট এত, তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি, কোশ্চেনটাকে যদি আমি এইভাবে লিখি, হোয়াট মাস্ট বি সাবট্রাক্ট সাবট্রাক্ট হোয়াট মাস্ট বি সাবট্রাক্ট ফ্রম, তো ফ্রম এর পরে কে থাকে বলেছিলাম, বড় নাম্বারটা, ঠিক আছে, সাবট্রাক্টেড ফ্রম 7 টু গেট 5, কত হবে বলো তো? আবার মিস্ত্রি চলে যাও। কি হবে আবার বলো এটা, মিস্ত্রি সৃজিতা? চলে যাও। আরে মিউট করো হামিম। ও সরি। সৃজিতা, হ্যাঁ স্যার। কত হবে? বলো কত হবে? স্যার 2 হবে 2। হ্যাঁ, তাহলে কি হলো, 7 থেকে কত মাইনাস করব, তাহলে অ্যান্সার কত আসবে 5। তো 7 থেকে কত মাইনাস করলাম, 5 টাকে মাইনাস করে দিলাম, কারণ 7 এর ফর্ম যেটা বলে ওটা হচ্ছে এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে, তাই না? ফর্ম যেটা বলে কি হয়েছে সেটা, তার মধ্যে এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে, তার ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে? তাহলে কি করব আমরা, যদি এই নাম্বারটা থেকে ফর্মের পরে যেটা আছে ওটাকে আগে বসিয়ে তার সাথে এটাকে মাইনাস করে, তাহলে কি হবে, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে?
নিজে করো। স্যার কিছু কিছু শুনতে পাচ্ছি না। আমিও পাচ্ছি না স্যার। নিজে করো। হয়ে গেছে স্যার। হুম, মিলিয়ে নাও। দাদা হয়ে যাচ্ছে, হাত তোলো। সৃজিতা হয়েছে? সৃজিতা হয়েছে? কে বেরালো? আরে কেউ বেরিয়ে গেছে নাকি দেখো তো, 9 জনই আছে। না না, সবাই আছে। ঠিক আছে সবার? না স্যার, ওটা 7 হবে তো। কোনটা গো? ও সরি সরি সরি, স্যার এখানে ভুল -6। আছে, এখানে ভুল আছে। স্যার এটা ডাইরেক্ট করে দিয়েছো। হ্যাঁ, অ্যান্সার দেওয়ার জন্য ডাইরেক্ট করলাম। তোমরা এখানে আগে লাইক টার্ম সাজিয়ে করবে, যেভাবে শিখেছি। কি করবে? 2p স্কোয়ার প্লাস প্লাস নয়, মাইনাস আছে। তোমরা কি করবে? তোমরা লাইক টার্ম সাজিয়ে করবে, যেভাবে বলেছি। 2p স্কোয়ার মাইনাস p স্কোয়ার প্লাস p প্লাস 2p মাইনাস 1 মাইনাস 6 করে তারপর এটা আসবে। বুঝতে পেরেছো? আমি এখানে লিখতে গিয়ে -1টাকে +1 করে দিয়েছিলাম, ওই জন্য ওটা ভুল হয়েছে। ঠিক আছে? সৃজিতা ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ স্যার। ঢুকেছো? হ্যাঁ স্যার, করে নিয়েছি। ঢুকেছো না করেছো? করেছি, টুকিনি। খুব সুন্দর। তারপরে চলে এসো, 7 হয়ে গেল। 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারে দেখো কি বলেছে। এখানে একটা এর ভ্যালু দেওয়া আছে, তাই তো? কিছুই না, কোশ্চেন গুলোকে ঘুরিয়ে দেওয়া, আর কোনো কারণ নেই। ক্যালকুলেশন ওই একই জিনিস। ঠিক আছে? প্লাস ওয়াই স্কোয়ার, বি এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমার হচ্ছে -x² প্লাস xy। ঠিক আছে? আর সি এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমার হচ্ছে y² মাইনাস x² মাইনাস xy। ঠিক আছে? ফাইন্ড করতে বলেছে, আমি 2টা করাচ্ছি, তোমরা 1টা নিজেরা করবে। 2টা একটু দেখে নাও। a প্লাস বি মাইনাস সি বলেছে। তাহলে আগে কি করবো? ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখে দেবো যেভাবে আছে। এর ভ্যালু কত? x² মাইনাস xy প্লাস y² প্লাস বি এর ভ্যালু কত? -x² প্লাস xy। মাইনাস সি এর ভ্যালু কত? y² মাইনাস x² মাইনাস xy। ঠিক আছে? এবার ব্র্যাকেট গুলো তুলবো।
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস আছে মানে সাইন চেঞ্জ হবে না, ভেতরে যেরকম আছে সেরকমই থেকে যাবে, বাইরে মাইনাস আছে মানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার লাইক টার্মস মিলিয়ে মিলিয়ে লেখো। আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল। দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার কেটে গেল, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল। তাহলে থাকলো পরে কি, শুধু এক্স স্কোয়ার। কি পরে থাকলো, শুধু এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার। স্যার একটা এক্স ওয়াই বেঁচে আছে দেখো। ও ঠিক ঠিক ঠিক, প্লাস এক্স ওয়াই, একটা এক্স ওয়াই বেঁচে আছে, দুটো এক্স ওয়াই বেঁচে আছে, ঠিক, গুড। একটা এখানে আর একটা এখানে, দুটো বেঁচে আছে। ক্রস চেক করছিলামই। ক্লিয়ার হয়েছে? পরেরটা নিজে করো। স্যার হয়ে গেছে। মানে 8 এর 1টা হয়ে গেছে। হ্যাঁ স্যার, 8 এর 1 2 বাহ, সৃজিতা 8 এর 1টা করো। হয়ে গেছে স্যার। ঠিক আছে, সৃজিতা আদিত্য 8 এর 1টা করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করছি। করো। এটা এসছে, মিলিয়ে নাও। সংক্ষেপে করেছি, তোমরা এইভাবে করবে না কিন্তু, তোমরা এইভাবে পুরোটা লিখে লিখে প্রথম ব্র্যাকেটে লিখবে, তারপরে ব্র্যাকেট তুলবে, ঠিক আছে, তারপর লাইক টার্মস গুলোকে একই দিকে করবে, আনলাইক লাইক গুলোকে একরকম ভাবে লিখে তারপরে তারপরে এটা থার্ড লাইন থেকে, থার্ড ফোর্থ। সবাই মিলেছে দেখে নাও। সৃজিতা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মিলে আছে। ঠিক আছে, good. হ্যাঁ স্যার। টাইম টাইম সবার হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, চলে আসো নেক্সট। নেক্সট কি বলেছে, কোশ্চেন পড়ো। বলেছে হাউ মাচ এক্সেস ইজ এত ওভার এত, এটার মানে কি বলো সৃজিতা, মিনিং বলো। স্যার 9 নাম্বার কোশ্চেনের মিনিংটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্টেশনের মতো আওয়াজ কেন হচ্ছে? আবার কার থেকে বেশি আছে। বলছে হাউ মাচ এক্সেস ইজ এত ওভার এত। আমি কোশ্চেনটা এটাই, যদি আমি কোশ্চেনটা এইভাবে লিখি তাহলে দেখো তো বলতে পারছো, হাউ মাচ এক্সেস ইজ, হাউ মাচ এক্সেস ইজ
7 over 5। বলো এটার মানে কি বলো তো সৃজিতা? কতটা বেশি আছে 7 এর থেকে? হ্যাঁ কি 5 হ্যাঁ, ওভার 5 মানে 5 এর থেকে 7টা কতটা বেশি কতটা? আছে? কতটা বেশি আছে? 2। হ্যাঁ, 2 বেশি। তার মানে এক্সেস ইজ মানে এক্সেসটা কাকে বোঝাতে যাচ্ছে? 7টাকে। আর ওভার মানে কার থেকে, তাই না? এইভাবে ডিকোড করতে হবে, ওয়ার্ড গুলোকে ডিকোড করা শিখতে হবে। কোশ্চেনে যদি বুঝতে না পারো অ্যান্সার কি করে করবে, তাই না? যাকে কোশ্চেন হ্যাঁ, বোঝো, অ্যান্সার তো পেরিয়ে যাবে, মাইনাস করতে পারবে না? এতগুলো মাইনাস করলে মাইনাস তো করেই নেবে। কেন মাইনাস হলো আগে ওটাকে ডিসাইড করো। বলেছে হাউ মানে হাউ মাচ এক্সেস ইজ এত ওভার এত। তাহলে ধরো আমি নিচ্ছি, ধরো 1 2 3 4 5, এটা 5 নিলাম, ঠিক আছে? আবার 1 2 3 4 5 6 7, এটা কত নিলাম? 7 নিলাম। তাহলে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে যে হাউ মাচ এক্সেস ইজ 7 ওভার 5। তো ওভারই হচ্ছে না এটা? ওভার মানে কি উপরে, তাই না? ওভার মানে কি উপরে। তাহলে দেখো উপরেই দাঁড়াচ্ছে না, এটা যদি 5 হয়, এটা যদি 7 হয়, তাহলে কত বেশি, কটা বেশি হচ্ছে? বলো বলো। দুটো বেশি হচ্ছে। হ্যাঁ গুড, এই একটা আর এই একটা, টোটাল কত? 2 বেশি হচ্ছে। তাহলে কোশ্চেনটার মানে কি দাঁড়ালো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে বলো? কোনটা থেকে কোনটা মাইনাস করব? 2m টা আগে বসবে না 5m টা আগে বসবে? 2m স্কয়ার না 5m স্কয়ার, কোনটা আগে বসবে? 9 নাম্বার কোশ্চেন দেখে বলো কোনটা আগে বসবে তাহলে, 2m স্কয়ার না 5m স্কয়ার? 5m স্কোয়ারটা। আমি এটা এতক্ষণ ধরে এটা বোঝালাম। আমি এতক্ষণ ধরে এটা বোঝালাম। 2m স্কোয়ারটা। তুমি আবার 5 টা বড় আছে 5 বলে দিলে, এখানে 7 টা বলে দিলে 7 বলে দিলে, তুমি ল্যাঙ্গুয়েজে গেলে না কিন্তু। আমি যদি এই কোশ্চেনটা এখানে এরকম দিয়ে দিই যে হাউ মাচ এক্সেস ইজ 2 ওভার 5, তো কোশ্চেনের কি চেঞ্জ হয়ে যাবে নাকি কনসেপ্টটা? না স্যার। তাহলে মনটা কোথায় রাখছো, মেলাতে পারছো না? এত সোজা করে বলে দিচ্ছি, একে বুঝিয়ে দিচ্ছি, তারপরে কি করে বুঝতে পারবে না তুমি বলো তো? না খেয়ে বসে আছো? কোশ্চেনটা আমি বলছি ল্যাঙ্গুয়েজে যাও, তুমি ল্যাঙ্গুয়েজ সেই ওই 7 বড় আছে 7 বলে দিলাম, 5 বড় আছে 5 বলে দিলাম। হাউ মাচ এক্সেস ইজ এত, আগে এখানে একটা নাম্বার, এখানে 2 থাক 3 থাক এ থাক এক্স থাক ডাজন্ট ম্যাটার। হাউ মাচ এক্সেস ইজ এত ওভার এত, এর থেকে ওভার এত মানে কি এর থেকে এই নাম্বারটা কত বেশি, এর থেকে এই নাম্বারটা কত বেশি। বাংলা তো বোঝো, বাংলায় এত সুন্দর করে বলে দিচ্ছি, কনসেন্ট্রেশন না রাখলে কি করে হবে? তাহলে কোনটা আগে বসবে? 2m স্কয়ারটা, না হাউ মাচ এক্সেস ইজ এত, তাহলে 2m স্কয়ারটাকে বেশি বলতে চাইছে এখানে কোশ্চেনে, ঠিক আছে? তাহলে কত হবে? 2m স্কয়ার মাইনাস 3, এক সেকেন্ড, মাইনাস 3mn প্লাস m, এটা ওভার কার থেকে চেয়েছে? 5m স্কয়ার প্লাস mn মাইনাস 2m। বোঝা গেল? ব্যাস, ক্যালকুলেশনটা নিজে করো সবাই, না দেখে করো। স্যার হয়ে গেছে। বাকিরা সবাই করো, হাত তোলো। করুন না? হ্যাঁ স্যার। আদিত্য?
তারপরেরটা করো আদিত্য, তারপরেরটা বলো 10 নাম্বারটা কি করতে হবে? Add together 3x square minus 5x plus 1 and x cube plus 3x minus 1 and diminish the result by 2x cube minus 4x square. প্রথমে কি বলেছে, আগে এই দুটোকে অ্যাড করতে বলেছে, তারপর ডিমিনিশ দ্য রেজাল্ট বাই এত। ওই রেজাল্টটাকে ডিমিনিশ করা মানে কি, কমানো। কি দিয়ে কমাবো? মাইনাস করে কমাবো। দ্য রেজাল্ট বাই এত, তাহলে ওটাকে দিয়ে আবার মাইনাস করতে হবে। তাহলে আগে অ্যাড করে নাও, এগুলোকে একবারও করা যায়, ঠিক আছে? আগে অ্যাডটা করতে বলেছে না, অ্যাডটাকে আমি আগে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম, ঠিক আছে? তারপরে অ্যাডের যে অ্যান্সারটা হবে তার সাথে কি বলেছে, মাইনাস 2x কিউব মাইনাস 4x কিউব 4 স্কোয়ার, এটা করতে পারো একবারে, ঠিক আছে? তো আমি একবারে যদি কেউ করতে পারো এইভাবে করতে পারো, কিন্তু আমি একবারে করাচ্ছি না যাতে সবার সুবিধা হয়, আমি ভেঙেই করাচ্ছি। প্রথমে অ্যাড করতে বলেছে, আমরা প্রথমে আগে অ্যাডটা করে নিই, অ্যাকর্ডিং টু কোশ্চেন যেভাবে বলেছে সেইভাবে চলি, তাহলে আমার এটা সোজা লাগবে। অ্যাড করলে কথা হবে, নিজে করো সুজিতা, আদিত্য। স্যার, হ্যাঁ বলো। ওখানে x কিউব আছে আর এখানে 3x স্কয়ার আছে। হ্যাঁ তো দুটো তো আলাদাটা। তো আলাদা রাখতে হবে। হ্যাঁ, এক্স কিউবের সাথে এক্স স্কোয়ারের কি সম্পর্ক? এক্স, ধরো এক্স এর ভ্যালু 2 দিলাম, ঠিক আছে? ধরো এক্স এর ভ্যালু 2 দিলাম, তাহলে এক্স স্কোয়ার কত আসবে? 2 এর স্কোয়ার মানে কত? 2 ইনটু 2 মানে কত? 4। আর এক্স কিউবের ভ্যালু কত দিলাম? 2। তো 2 এর কিউব কত হয়? 2 ইনটু 2 ইনটু 2 কত হবে? 8। তাহলে একই হলো। 4 আর 8 সেম জিনিস? না, তাহলে লাইক টার্মস ফলো করো। এক্স স্কোয়ার আর এক্স কিউব কোনোদিনই লাইক টার্মস ছিল না, তাহলে থাকবেও না। এক্স কিউব মানে হচ্ছে এক্স ইনটু এক্স ইনটু এক্স, আর 3x স্কোয়ার কথাটা মানে হলো এক্স স্কোয়ার 3টে আছে, পার্থক্য বোঝো? এবার কি বলেছে, এবার মাইনাস করতে বলেছে, তাই না? অ্যাড এত এন্ড এত এন্ড ডিমিনিশ দ্য রেজাল্ট বাই এত, তা ডিমিনিশ করে দাও। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x, ব্র্যাকেটে রাখলাম। ডিমিনিশ করা মানে মাইনাস করা, আবার ব্র্যাকেট শুরু। কত দিয়ে মাইনাস করতে বলেছে, ডিমিনিশ করতে বলেছে 2x কিউব মাইনাস 4x স্কোয়ার, তাহলে কত হবে? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x কিউব প্লাস 4x স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স কিউব কত হবে এখানে? মাইনাস এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার কত হবে? 4 প্লাস 3 কত হবে? 7x স্কোয়ার মাইনাস 2x। অ্যান্সারটা চেক করো তো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। সবাই চেক করে নিয়েছো? সবার ঠিক আছে? সব ঠিকঠাক করেছো সবাই? চলো নেক্সট কোশ্চেনে যাও। নেক্সট কোশ্চেনটা পড়ো সৃজিতা। Add the sum of atto and atto to the remainder left when atto is subtracted from atto. আচ্ছা, 1 মিনিট হোল্ড করো, হ্যাঁ 1 মিনিট তোমরা হোল্ড করো, হ্যাঁ। ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে পরের কোশ্চেনটা পড়ো, কি বলেছে? এবার কত নম্বর হবে? 10 নাম্বারটা, তাই তো? 10 না হয়ে গেল 11। 11 হবে, add the sum of এত and এত to the remainder
লেফট হোয়েন এত অ্যান্ড এত ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম এত, একটু বড় আছে। আমরা কি করব, আমরা প্রথমে আমরা এক ধাপ থেকে করতে থাকবো। প্রথমে বলেছে অ্যাট দ্য সাম অফ এত অ্যান্ড এত টু দ্য রিমেইনার, তাহলে প্রথমে দুটোকে সাম করতে হবে, তাই না? তাকে ওই দুটো করে নিই। 3y মাইনাস 5y স্কোয়ার প্লাস কি বলেছে 2 মাইনাস 4y, সেটাকে প্লাস করে নাও। কত হচ্ছে তাহলে 3y মাইনাস 5y স্কোয়ার প্লাস 2 মাইনাস 4y, লাইক টার্মস এই দুটোই আছে শুধু। তাহলে কত হচ্ছে এখানে মাইনাস 5y স্কোয়ার মাইনাস y, এখানে মাইনাস আছে, প্লাস 2, এটা বেরিয়ে গেল, অ্যান্সার হলো। এবার এটাকে কার সাথে প্লাস করতে বলেছে, টু দ্য রিমাইন্ডার লেফট হোয়েন এত ইজ সাবট্রাক্টেড ফ্রম এত। তাহলে আরেকটা দিয়েছে, সেটা হচ্ছে এটা 1 নাম্বার থাকলো, ঠিক আছে। এবার কি বলেছে, রিমাইন্ডার লেফট হোয়েন এত ইজ এত ফ্রম, তাহলে কত হচ্ছে ফ্রম, ফ্রম হচ্ছে 2y কিউব, কার কার সাথে সাবট্রাক্ট করতে বলেছে 5 মাইনাস y কিউব মাইনাস y স্কোয়ার। বুঝতে পেরেছো? আমরা বারবার বলেছিলাম ফর্মটাকে ফলো করব, ফর্মের পাশে যেটা আছে ডান দিকে সেটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে রিমাইন্ডার লেফট হোয়েন এত ইজ সাবট্রাক্টেড ফ্রম এত, তাহলে এই জিনিসটা সাবট্রাক্ট করতে হবে কার থেকে, এর থেকে। তাহলে করো 2y কিউব মাইনাস 5, মাইনাস আছে বাইরে, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, ভুলবে না। বাইরে মাইনাস থাকলে সাইন কি হবে, উল্টো উল্টো সাইনগুলো লিখে দিলেই হয়ে গেল। তাহলে y কিউব কত হবে এখানে 3y কিউব প্লাস y স্কোয়ার মাইনাস 5। আচ্ছা এই জিনিসটা খেয়াল রাখবে, যখন এক্সপ্রেশন সাজাবে না তোমরা হচ্ছে ইয়ে ধরে সাজাবে, হ্যাঁ সুবিধে হবে। ওই কি বলে পাওয়ার ধরে সাজাবে। প্রথমে দেখো আগে কিউব ডিসেন্ডিং অর্ডারে, আগে কিউবটা লিখে দিলাম, তারপরে স্কোয়ার লিখে দিলাম, তারপর নর্মাল লিখলাম। এখানে দেখো আগে স্কোয়ার লিখে দিলাম, তারপর টু দি পাওয়ার 1 লিখে দিলাম, তারপর টু দি পাওয়ার 0 লিখে দিলাম, তাই না? কারণ কোনো কিছু পাওয়ার 0 হলে কত হয়, অ্যান্সার 1ই হয়, তাই না? তাহলে ওটাকে আমরা 2 কে যেটা 2 আছে 2 কে, এখানে যে 2 আছে এটাকে আমরা কি ধরতে পারি 2 ইন্টু এক্স টু y টু দি পাওয়ার 0, তাহলে কত হবে 2 ইন্টু 1, তো 2ই হবে না? তো ওটাই বললাম যে পাওয়ার 2 তারপর পাওয়ার 1 তারপর পাওয়ার 0। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো আলাদা আলাদা করে নিলাম এখানে, হ্যাঁ এটা হয়ে গেল 2। তাহলে প্রথমে কি বলেছিল, এই দুটোকে সামের সাথে এই দুটো মাইনাস করার পর যে তোমার ইয়ে থাকবে, কি থাকবে, যে রিমাইন্ডার থাকবে, আহ, ওই মানে এই দুটোকে মাইনাস করার পর যে রিমাইন্ডার থাকবে আর এই দুটোকে প্লাস করার পর যেটা হবে সামটা, সেই দুটোকে কি বলেছে অ্যাড করতে বলেছে। তাহলে 1 প্লাস 2 করতে বলেছে। অ্যাড করার সময় তো আগে পরের ব্যাপার থাকে না, ঠিক আছে? তাহলে আমি যে কোনো দুটোকে আগে পরে রাখতে পারি, তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে ব্র্যাকেটের মধ্যে রাখলাম মাইনাস 5 স্কোয়ার মাইনাস y প্লাস 2, এখানে প্লাস করলাম 3y কিউব প্লাস y স্কোয়ার মাইনাস 5। তাহলে এবার সাইন উঠিয়ে দাও, নিজে করো নিজে করো নিজে করো। অ্যান্সারে কখনো যাবে না, কোশ্চেন ভালো করে পড়ে আগে বুঝে তারপর অ্যান্সার করো। কোশ্চেন বুঝতে না পারলে আমাকে বলবে। আগে কি, আগে কোনটা আছে, y কিউব বড় আছে, তাহলে আগে y কিউবটা লিখে দিলাম, তারপরে y স্কোয়ার লাইক টার্মস কোনটা আছে, এটা আর এটা, তাহলে প্লাস মাইনাসে কি হয়, আচ্ছা আগে সাজিয়ে লেখো y স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y প্লাস 2 মাইনাস 5, তাহলে কত হবে 3y কিউব মাইনাস 4y স্কোয়ার মাইনাস y থেকে গেল আর এখানে মাইনাস 3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। কে কে বুঝতে পারোনি বলো? স্যার আমি 10 নাম্বারটা বুঝতে পারিনি। সেটা তোমার এখন মনে হলো? ইলেভেন পুরোটা করে নেওয়ার পর তোমার মনে হলো 10 নাম্বারটা বুঝতে পারোনি? তখন কেন বললে না? টেন নাম্বারটা রেকর্ড আছে, রেকর্ড ক্লাসটা দেখে নেবে। আমি একবার তাও বলে দিচ্ছি, রেকর্ডিংটা আমি আজকে আপলোড করে দেবো, দেখে নেবে।
10 নম্বরের কোশ্চেনটা পড়ো, কি বলা আছে কোশ্চেন পড়ো। অ্যাড টুগেদার এত এন্ড এত এন্ড ডিমিনিশ দ্য রেজাল্ট বাই এত। তাকে অ্যাড করতে বলেছিল, অ্যাড করে দিলাম দুটোকে, ঠিক আছে, হ্যাঁ দুটোকে অ্যাড করতে বলেছিল, অ্যাড করে দিলাম। এবার আছে ডিমিনিশ দ্য রেজাল্ট বাই এত, ঠিক আছে, ওই এই রেজাল্টটাকে যেটা অ্যান্সার বেরিয়েছে এই রেজাল্টটাকে ডিমিনিশ করতে হবে। ডিমিনিশ করা মানে হলো মাইনাস করা, ডিমিনিশ করা মানে কমানো। ডিমিনিশ কথাটা মানে কি হলো, কমানো। এবার কমাতে হবে, কাকে দিয়ে বলেছে কমাতে, এটাকে দিয়ে কমাতে বলেছে, হুম তো ওইটাই কমিয়ে দিলাম, বোঝা গেল। হ্যাঁ এবার বাকিটা রেকর্ডিং ক্লাস দেখে নেবে, আরো সুবিধা হবে। ঠিক আছে। যখন যেটা প্রবলেম হবে ম্যাথটা বলে দেওয়ার পরেই বলবে সঙ্গে সঙ্গে, ঠিক দুটো আছে। ম্যাথ করার পর করলে কেমন করা হবে। ক্লিয়ার হলো। হ্যাঁ 11 নাম্বারটা ছিল একটু কঠিন, সবচেয়ে কঠিন 11 নাম্বারটাই ছিল, কারণ পড়ে অনেকে বুঝতে পারবে না বলেছেটা কি, সেই জন্য আমি ভেঙে ভেঙে বলে দিলাম। দেখো প্রথমে বলেছে অ্যাড দ্য সাম অফ এত টু দ্য রিমাইন্ডার লেফট উইথ এত অ্যান্ড এত। তাহলে প্রথমে চারটে জিনিস আছে না, প্রথম দুটোর সাথে যে ক্যালকুলেশন করতে বলেছে, সেকেন্ড দুটোর সাথে যে ক্যালকুলেশন করতে বলেছে, সেই দুটোকে অ্যাড করতে বলেছে। কথা বোঝা গেল। তাহলে প্রথমে কি করলাম আমরা, প্রথমে আমরা এই দুটোকে প্লাস করে নিলাম, আর এই দুটোকে মাইনাস করতে বলেছিল, করে নিলাম। এবার অ্যান্সার দুটোকে কি বলেছে, অ্যাড করতে। প্রথম শুরু করেছিল হচ্ছে অ্যান্সার দুটোকে অ্যাড করতে, তাহলে অ্যাড করে দিলাম। বুঝতে পেরেছো সৃজিতা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আদিত্য? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো পরেরটা করো। পরে বলেছে 12 নাম্বারটা বলছে থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেলস আর এত ইউনিট এত ইউনিট এত ইউনিট। তাহলে একটা ট্রায়াঙ্গেল আছে ধরো, ঠিক আছে, একটা কি আছে বললাম, ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের সাইড গুলো দেওয়া আছে, তাই তো। ট্রায়াঙ্গেলে কি আছে, সাইড গুলো, এটা কি করছে, হ্যাঁ, তো কি আছে, ট্রায়াঙ্গেলের সাইড গুলো ধরো দেওয়া আছে। হুম, এবার কি বলেছে, এবার বলেছে যে একটা সাইডের ভ্যালু হচ্ছে, সাইডস অফ ট্রায়াঙ্গেল মানে একটা ধরো লেখা আছে 2x প্লাস ওয়াই, আরেকটা আছে হচ্ছে 3x মাইনাস ওয়াই, ঠিক আছে, আরেকটা আছে x প্লাস 3y। তো পেরিমিটার বের করার নিয়ম কি সৃজিতা? পেরিমিটার মানে কি অর্ক? হ্যাঁ স্যার, পেরিমিটার মানে পুরো জিনিসের চার সাইডের বাউন্ডারিটা। পেরিমিটার মানে কি? কোনো কোনো বাউন্ডারিটা, তাই তো, টোটাল বাউন্ডারি লেন্থ। হ্যাঁ তো হ্যাঁ বাউন্ডারি লেন্থ কি করে মাপবো, প্রথমে এই বাউন্ডারিটা প্লাস এই হ্যাঁ বাউন্ডারিটা প্লাস এই বাউন্ডারিটা প্লাস করলে তো তিনটে সাইড পেয়ে যাচ্ছে, তাই না। হ্যাঁ এটাকেই বলে হচ্ছে পেরিমিটার। যেখানে কি করি, পেরিমিটার কনসেপ্টটা হলো এরকম, ধরো আমি একটা সুতো নিলাম, সুতো বা দড়ি যাই হোক, নিয়ে আমি প্রথমে এই সাইড থেকে এখানে আটকে দিয়ে এখানে মাপছি, এটা কত মিটার বার পেলাম, এটা মেপে পেলাম 2x প্লাস ওয়াই। তারপর এই দিকটা মেপে কত পেলাম, x প্লাস 3y। তারপর আবার এদিকটা মেপে কত পেলাম, 3x মাইনাস ওয়াই। তা টোটাল টোটাল পেরিমিটার কত পেলাম, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা। বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে নিজে করো, নিজে করো, নিজে করো, অ্যান্সারটা বের করো নিজে। প্রথমে কি স্যার লিখবে, হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে কি লিখবে, প্রথমে লিখবে সাইড 1 ইকুয়াল টু এত, সাইড 2 ইকুয়াল টু এত, সাইড 3 ইকুয়াল টু এত, এভাবে লিখবে প্রথমে। হ্যাঁ, সাইড 1 ইকুয়াল টু এত, সাইড 2 ইকুয়াল টু এত, আর সাইড 3 ইকুয়াল টু এত। আগে ধর লিখে নিলে, তাহলে পেরিমিটার ইকুয়াল টু কি হবে, তিনটাকে প্লাস করে নিতে হবে, তাই না। পেরিমিটার ইকুয়াল টু হবে হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই প্লাস x প্লাস 3y। তো কত হবে, 2x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই প্লাস x প্লাস 3y। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে কত হচ্ছে এখানে x আর x কত হচ্ছে 3x, 3x প্লাস 3x মানে 6x, এটা হচ্ছে 6x প্লাস 3y। তাহলে পেরিমিটার কত হলো, 6x প্লাস 3y। এত ইউনিট, পাশে ইউনিট না লিখলে নাম্বার একটা পাবে না, ঠিক আছে, পাশে কি লিখতে হবে,
ইউনিটটাই হচ্ছে এখানে ইউনিট। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? যদি সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখতাম, মিটার থাকলে মিটার লিখতাম, এখানে ইউনিট আছে ইউনিট লিখবো। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সৃজিতা? স্যার ঠিক আছে, এবার 13 নম্বরটা কি করতে হবে বলো আদিত্য। The perimeter of a triangle is 3x plus 4y units. If its two sides are x plus 2y units and 2x plus y units, find the third side. তাহলে তিনটে মিলিয়ে দেওয়া আছে কত? 3x প্লাস, তিনটে মিলিয়ে 4y. 3x প্লাস 4y মানে পেরিমিটারটা। তাহলে কি করতে হবে বলো তো সৃজিতা? আদিত্য আগে বলো কি করতে হবে। স্যার দুটো সাইডকে প্লাস করে পেরিমিটারের সাথে মাইনাস করতে হবে। গুড, এক্সিলেন্ট। ঠিক আছে, প্রথমে যে দুটো সাইড দেওয়া আছে ভ্যালু, সাপোজ ধরে নিচ্ছি ধরো এই দুটার ভ্যালু দেওয়া আছে, এবার এই থার্ড সাইডের ভ্যালুটা চেয়েছে, তাহলে কি করবো, এর মধ্যেই পেরিমিটার তিনটে প্লাস হয়ে হয়, কারণ এর মধ্যে সাইড 1ও আছে, এর মধ্যে সাইড 2ও আছে, আর এর মধ্যে সাইড 3ও আছে। তাহলে সাইড 1 সাইড 2টাকে যদি আমি প্লাস করে মাইনাস করে দিই, মানে কি পুরোটাই একসাথে মাইনাস হয়ে গেল। দেখো এটার সাথে একবার সাইড 1 মাইনাস করলাম, এটার সাথে আরেকবার সাইড 2 মাইনাস করলাম, এটা বহুত বিরক্তিকর তাই না? তো বারবার না করে আমরা কি করবো, এই দুটোকে আগে প্লাস করে নেবো, তারপর সেই দুটো কি করব, পেরিমিটার থেকে বাদ দিয়ে দেবো, তাহলে কি পড়ে থাকবে, থার্ড সাইডটা পড়ে থাকবে না? কে কে বুঝতে বুঝতে পারলে সৃজিতা এই কনসেপ্টটা? এই কনসেপ্টের উপর কিন্তু অনেক অঙ্ক থাকে, বলে দেবে সাম অফ 3 নাম্বারস ইজ এত, ইফ টু সাইডস টু নাম্বারস ইজ এত এন্ড এত, তো ফাইন্ড দ্য আদার, এরকম করে দিতে পারে। কনসেপ্ট একই, যাই লেখা থাকুক। সৃজিতা বুঝতে পারলে? সৃজিতা? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। সাহিম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারোনি? পেরেছি। তাহলে সাইড 1 আর সাইড 2টাকে প্লাস করে মাইনাস করলে হয়ে যাবে, করো। আগে প্লাস করে নাও, দেখো সাইড 1 সাইড 2 লিখে নাও, আগে গিভেন লিখে লিখে নাও যে পেরিমিটার ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3x প্লাস 4y, লিখে নিলে। তারপর লিখবে হচ্ছে সাইড 1, স্যার হয়ে গেছে। ঠিক আছে, সাইড 1 ইকুয়াল টু x প্লাস 2y, তারপর লেখো সাইড 2 ইকুয়াল টু, অর্ক হ্যাঁ স্যার। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো ক্লাস করতে? না স্যার হয়ে গেল এটা। হয়ে গেছে তো? না চোখে কোনো স্ট্রেস পড়ছে না তো? না। পাক্কা না? হুম সামান্য স্ট্রেস পড়লে বলবে আমাকে অবশ্যই, হ্যাঁ? হুম হবে না অসুবিধা, এইভাবে করলে অসুবিধা হয় না, এগুলো বড় স্ক্রিন তো। এটাই যদি আমি এখন ক্যামেরা অন করে বোর্ডে লিখতাম তাহলে লেখাগুলো ছোট হয়ে যেত। মোবাইলে করছো না কিসে করছো অর্ক? মোবাইলে। আচ্ছা, বড় স্ক্রিন কিছু নেই বাড়িতে? না টিভি নাই? না। টিভিতে ক্রোমকাস্ট করেও করতে পারতে। হুম, যাই হোক, কি যেন বলছিলাম, তাহলে হয়ে গেল। তাহলে প্রথমে লিখে দেবে যে একবারেও করতে পারো, জানো তো আমি একবারে করে দেখাচ্ছি, হাফ হাফ করে তো করতে পারবেই। সাইড 1 প্লাস সাইড 2 আগে বার করবে, তারপর পেরিমিটার সাথে সেকেন্ড ক্যালকুলেশনে মাইনাস করবে। আমি একবারে করে দেখাচ্ছি, দেখো কি করে করতে হয়। ঠিক আছে, তাহলে কি বেরাবে, একবারে ক্যালকুলেট করলে বেরাবে আলটিমেটলি কি সাইড 3 বেরাবে না? তাকে সাইড 3টাকে লিখে নিলাম, দাঁড়াও এটা একটু মুছে দিই, নাহলে এখানে আটবে, এখানে একবারে মোছা যাচ্ছে না। তো সব থেকে বড় কি, সব থেকে বড় পেরিমিটার, তাহলে ওখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এখানে লিখে দিলাম আগে সাইড 3 ইকুয়াল টু, সাইড 3 বেরাবে, প্রথমে লিখে দিলাম 3x প্লাস 4y, পেরিমিটারটাকে আগে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। এটাকে মাইনাস করব কার সাথে, এই দুটোর প্লাস সাথে, তো আগে তো এই দুটো প্লাস করতে হবে, তাই জন্য ওটাকে আগে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম।
তারপর এখানে 2y প্লাস 2x প্লাস y। যাদের হয়ে গেছে তারা এইভাবে প্র্যাকটিস করবে, যারা পারছো করতে, ঠিক আছে, একবারে করবে সুবিধা হবে। তাহলে কত হবে 3x প্লাস 4y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, ফার্স্ট ব্র্যাকেট আগে তুলবো, প্লাস 2y প্লাস 2x প্লাস y, ঠিক আছে, আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে তাই না, প্লাস 4y থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করি, x প্লাস 2x কত হবে 3x, আর 2y y কত হবে প্লাস 3y, তো কত হচ্ছে 3x প্লাস 4y। এবার ব্র্যাকেট তুলবো, এখানে তো কিছু করা যাবে না, তাহলে মাইনাস আছে বাইরে, সবগুলো সাইন চেঞ্জ হবে, 3x মাইনাস 3y, তাহলে প্লাস 3x মাইনাস 3x উড়ে গেল, আর এখানে প্লাস 4 মাইনাস 3 কত হবে, অ্যান্সার হচ্ছে y। তাহলে সাইড কত হলো, সাইড 3 y ইউনিট, লেন্থ কত বেরোলো y ইউনিট, একবারে বেরিয়ে গেল। বুঝতে পারলে? যদি একবারে করতে না ফির বুঝতে পারো, আমি করে দিলাম বলে বুঝতে পারবে সেটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু আমি না করে দিতে যদি তুমি এবার বুঝতে পারো নিজে নিজে, আমি করে দিলাম না তাহলে তুমি নিজে করে নিলে, তাহলেই করো, না হলে ভেঙে ভেঙে করবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, না হলে স্যার আমি এরকম করে প্রথমে করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, যেভাবে হোক একভাবে করলেই হলো। ওকে, সবাই ক্লিয়ার? এবার লাস্ট হ্যাঁ স্যার। অঙ্ক সৃজিতা পড়ো। স্যার 14 নম্বরটা হয়ে গেল। কোনটা? 14 নম্বরটা 14টা হয়ে গেছে, ঠিক আছে, 14টা সৃজিতা পড়ো। ইজি আছে। সবটাই ইজি আছে, কোনটা কঠিন ছিল বুঝে গেলে, একবার যদি ফান্ডা বুঝে যাও, শুধু হয়তো 11টাতে আটকাতে হতে পারে, ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে না যে कहना क्या चाहता है चाह रहा है, তাই না, ঠিক কি না, না হলে কোনোটাতেই তো কোনো অসুবিধা নেই। সৃজিতা বলো। হ্যাঁ স্যার পড়ছি। The length and breadth of a rectangle are এত units and এত units, find its perimeter. হুম, তাহলে কি করতে হবে বলো তো, পেরিমিটারের ফর্মুলা কি রেক্ট্যাঙ্গেলের? Perimeter equals to length plus breadth. হ্যাঁ, পেরিমিটার ইকুয়াল টু লেন্থ প্লাস Breadth. ঠিক আছে। না স্যার ভুল তো। কি কি বললে আরেকবার বলো তো। Perimeter equals to length plus breadth. হাট পাগল। 2 into length plus breadth, sorry. হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো কেমন করে 2 ইন্টু হচ্ছে, এটাও ক্লিয়ার করে নাও। ও বাবা, আর স্লাইড হবে না, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এটা ক্লিয়ার হয়ে গেছে? কি করি, এখানে সাইডে করে দিচ্ছি। দেখো একটা তোমার হচ্ছে মানে কোশ্চেন নাম্বার কত, এটা 14 দেখো, এটা লেন্থ, এটা লেন্থ, এটা ব্রেথ, এটা ব্রেথ, পেরিমিটার মানে আমরা কি জানি, সবগুলোকে প্লাস করতে হয়। তাহলে এক ধার কটা লেন্থ আছে, লেন্থ প্লাস ব্রেথ প্লাস আবার লেন্থ প্লাস আবার ব্রেথ,
তাহলে কত হচ্ছে 2l প্লাস 2b হচ্ছে না? তাহলে 2টাকে কমন নিলে কত হবে? লেন্থ প্লাস ব্রেথ। বুঝতে পেরেছো? 2টাকে কমন নিলে কি হবে? লেন্থ প্লাস ব্রেথ। বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার আছে। তারপর হচ্ছে তাহলে হয়ে গেল, ক্লাসটা শেষ। ভালো করে পুরোপুরি বুঝে হ্যাঁ গেছো? স্যার। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখনই আপলোড করে দিচ্ছি। তোমরা যদি আবার কারো ডাউটস থাকে তাহলে আরেকবার স্কিপ করে করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখে দেখে আবার টুকে হোমওয়ার্ক করে নিও না। ঠিক আছে, রাখলাম।